আমি ইতিমধ্যে জায়গা খুঁজব, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও, তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব। আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই, পুলিশের একটু সবাই হেল্প করবে। শোনো, আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। দেবাশিস সাহেব যে মেয়র সাহেব, এমআইসি সাহেব, উনি আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বসেছিলাম পুরো ঘটনাটা। ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে বাধ্য হয়ে। কিছু যদি সময় দিন দিদি, আমরা কিছু একদম বললাম তো, আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। বেআইনি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রামপুরহাট। পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয় ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ শুরু করে প্রশাসন। অনেকের অভিযোগ, বেছে বেছে দোকান ভাঙা হয়েছে, যদিও প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় বেআইনি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরে রাজ্য জুড়ে বেআইনি উচ্ছেদ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে রামপুরহাটের বাজারে অবৈধ দোকান ভাঙা শুরু হয়। দোকানদারদের বক্তব্য, হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সংসার চালানো দুষ্কর হয়ে উঠবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি হকার উচ্ছেদ অভিযান চলছে রাজ্য জুড়ে। বুধবার এই নিয়ে দিনভর উত্তেজনা ছড়িয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। কলকাতা বিধাননগর থেকে আসানসোল প্রত্যেক পুরসভায় চলেছে উচ্ছেদ অভিযান। কোথাও মাইকিং করে প্রচার করা হয়েছে, কোথাও বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে দোকানপাট। বৃহস্পতিবার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে। তার আগে দেখে নেওয়া যাক বুধবার কোথায় কোথায় অভিযান চালিয়েছে পুর প্রশাসন এবং পুলিশ। কলকাতা পুরসভার অন্তর্গত বেহালা, এম বাইপাস, আনন্দপুর, রাজাবাজার, শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় দখলমুক্ত অভিযান চলে। বিধাননগর পুরসভার 37 নম্বর ওয়ার্ড, সেক্টর 5, সিটি সেন্টার 1 সংলগ্ন এলাকায় একাধিক খাবারের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। একই ছবি হাওড়া পুরসভাতেও। 16 নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে দখল নেওয়া বেশিরভাগ দোকান তুলে দেওয়া হয়েছে। এছাড়া সিউড়ি, তারকেশ্বর, বিষ্ণুপুর পুরসভা এলাকাগুলিতেও চলেছে হকার উচ্ছেদ অভিযান।